গণিত নবম ও দশম শ্রেণী দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন অনুশীলনী 2.1 সেট। তো এখানে অনুশীলনী 2.1 এর সর্বশেষ যে 12 নম্বর সমস্যাটি, এটি একটি সৃজনশীল প্রশ্ন। 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলায়, 48 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। ক, সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো। খ, শুধু বাংলায় ও ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। গ, উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো। প্রথমে আমরা ক নম্বর যে সমস্যাটি সেটি সমাধান করব। তো মনে করি ভেনচিত্রে আয়তাকার ক্ষেত্র ইউ দ্বারা 100 জন শিক্ষার্থীর সেট নির্দেশ করে। বি ও ই চিহ্নিত বৃত্তাকার ক্ষেত্র দুইটি দ্বারা যথাক্রমে বাংলা ও ইংরেজি বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট নির্দেশ করে। ফলে ভেনচিত্রটি 4টি নিশ্চিত সেটে বিভক্ত হয়েছে, যাদেরকে P1, P2, P3 এবং P4 দ্বারা চিহ্নিত করা হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা ভেনচিত্রটি আঁকবো। তো এখানে অবশ্যই আমরা এখানে ভেনচিত্রে যা অঙ্কন করব সেটি এখানে লিখব। তো এখানে আমরা লিখেছি যে ভেনচিত্রে যে আয়তক্ষেত্র, এটাকে আমরা ইউ ধরেছি, এটি হচ্ছে মূলত 100 জন শিক্ষার্থীর সেট। এর ভিতরে দুটি বৃত্তাকার ক্ষেত্র আছে, একটি হচ্ছে বি, যেটি হচ্ছে বাংলা বিষয়ে পাস শিক্ষার্থীর সেট, এবং আরেকটি হচ্ছে ই, যেটি হচ্ছে কি ইংলিশ বিষয়ে পাস শিক্ষার্থীর সেট। ফলে এখানে P1, P2, P3 এবং P4 এখানে 4টি নিশ্চিত সেট তৈরি হয়েছে। তো নিশ্চিত সেট হচ্ছে কি, যেটাকে ইংরেজিতে আমরা ডিসজয়েন্ট সেট বলি। যদি দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, তবে সেট দুইটিকে পরস্পর নিশ্চিত সেট বলে। তো এখানে অবশ্যই এখানে P1, P2, P3, P4 এখানে এই 4টি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান থাকবে না, বিধায় কিন্তু এখানে এই 4টি সেটকে নিশ্চিত সেট বলা হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভেনচিত্রের সাহায্যে এই ক নম্বর সমস্যাটি সমাধান করলাম। এখন আমরা খ নম্বর যে সমস্যাটি আছে সেটি সমাধান করব। তো এখানে খ নম্বর যে সমস্যাটি, সেটি হচ্ছে শুধু বাংলায় ও ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। তো এখানে আমরা আবারও এই ভেনচিত্রের সাহায্যে যে চিত্রটি আছে, এটা অবশ্যই অঙ্কন করতে হবে। এটি ছাড়া আমরা কি করব, অঙ্ক আমরা করতে পারবো না, বুঝতে পারবো না। সেক্ষেত্রে অবশ্যই এখানে আবারও চিত্রটি এখানে অঙ্কন করব। তো তোমরা যখন পরীক্ষা দিবা সেক্ষেত্রে একবার অঙ্কন করলেই হবে। যেহেতু আমি এখানে পূর্বের যে ক নম্বর সমস্যাটি আছে সেটি সেখানে অঙ্কন করেছিলাম, কিন্তু ক্ষতে গিয়ে আমরা এখানে আবারও অঙ্কন করছি, কারণ বোঝার স্বার্থে। তো এখন এখানে আমরা এখানে লিখব যে উভয় বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট হচ্ছে P2। উভয় বিষয়ে এখানে খেয়াল করো যে P2 যে অংশটা আছে এটি কিন্তু কি সেট P2 এই অংশটুকু, এটা এই P2 অংশটা হচ্ছে বি এবং ই উভয় সেটের অংশ, অর্থাৎ এটা হচ্ছে কমন, অর্থাৎ এটি হচ্ছে কি বি ইন্টারসেকশন ই। এই যে বি ইন্টারসেকশন ই, অর্থাৎ বি এবং ই এর কমন উপাদান কিন্তু আমরা এই যে এই অংশের মধ্যেই পাবো। অর্থাৎ P2 ইকুয়াল টু হচ্ছে কি বি ইন্টারসেকশন ই। এই যে বি ইন্টারসেকশন ই, অর্থাৎ বি এবং ই যদি আমরা সেট নির্ণয় করি, সেক্ষেত্রে আমরা কমন অংশটুকু পাবো হচ্ছে P2। তো এখানে এটি হচ্ছে কি, এটি হচ্ছে উভয় বাংলা এবং ইংলিশ উভয় বিষয়ের শিক্ষার্থীদের জন্য এই P2 অংশটুকু, যার সদস্য সংখ্যা হচ্ছে কত, 48। আমি আবারও বলছি যে P2 এটি হচ্ছে কি উভয় বিষয়ে শিক্ষার্থীর সেট, উভয় বিষয়ে অর্থাৎ উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীদের সেট হবে P2। কারণ উভয় বিষয় বলতে বাংলা এবং ইংরেজি এই দুটি বিষয়কে বোঝানো হচ্ছে। তার মানে এখানে P2 এই অংশটুকু হচ্ছে কি উভয় বিষয়ের মধ্যেই পড়ে, অর্থাৎ এটি হচ্ছে বি ইন্টারসেকশন ই, অর্থাৎ P2, যার সদস্য সংখ্যা হচ্ছে কত, 48। এটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে যে উভয় বিষয়ে যারা পাস করেছে তাদের সংখ্যা হচ্ছে 48। তার মানে P2 ইকুয়াল টু আমরা লিখতে পারি, এই যে P2 ইকুয়াল টু হচ্ছে বি ইন্টারসেকশন ই। এই P2টা হচ্ছে বি ইন্টারসেকশন ই করে আমরা কিন্তু P2 পাবো, এবং যার সদস্য সংখ্যা হচ্ছে 48। এখন শুধু বাংলায় পাস শিক্ষার্থীদের সেট P1,
তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে এই B2 যে বৃত্তাকার ক্ষেত্রটা আছে, তো এখানে যদি আমরা শুধু বাংলায় এখানে নির্ণয় করি সেক্ষেত্রে শুধু বাংলায়, তার মানে এখানে আমরা শুধু বাংলায় বলতে এই যে P1 থেকে আমরা P2টা বাদ দেব। এই P2টা যদি আমরা বাদ দিই, এই অংশটুকু আমরা যদি বাদ দিই তাহলে কিন্তু আমরা শুধু P1 এইটা পাবো, এই অংশটা পাবো। তাহলে আমরা শুধু বাংলায় পাস শিক্ষার্থীদের সেট হচ্ছে P1 শুধু বাংলায়, তার মানে এই যে পুরোটা থেকে অর্থাৎ B থেকে আমরা এই P2 অংশটুকু বাদ দিলে আমরা এই শুধু বাংলায় P1 পাবো, অর্থাৎ P1 পাবো। সেক্ষেত্রে যার সদস্য সংখ্যা কত হবে, যেহেতু বাংলায় পাস করা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কত 17 হবে, কারণ হচ্ছে যে বাংলায় পাস করা শিক্ষার্থীর সংখ্যা ছিল 65 এবং উভয় বিষয় ছিল 48। তাহলে আমরা যদি 65 থেকে 48 বিয়োগ করি তাহলে কিন্তু কি পাবো, শুধু বাংলায় পাস করা শিক্ষার্থীর সংখ্যা পাবো, অর্থাৎ 17 পাবো আমরা। আমি আবারও বলছি যে এখানে শুধু বাংলায় পাস করা শিক্ষার্থীর সেট P1, অর্থাৎ শুধু বাংলায় পাস করা শিক্ষার্থীর সংখ্যা যদি আমরা নির্ণয় করি সেক্ষেত্রে কি হবে যে বাংলায় পাস করা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 65 এবং উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 48। তার মানে আমরা 65 থেকে 48 বিয়োগ করলে, অর্থাৎ এই যে 65 এই পুরোটা হচ্ছে 65, সেখান থেকে আমরা এই উভয় এইটুকু অংশ বাদ দিব, তা 48 বাদ দেবো, সেক্ষেত্রে আমরা 17 পাবো। এটি হচ্ছে শুধু বাংলায় পাস করা শিক্ষার্থীর সংখ্যা। এরপরে আমরা এক এবং উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সেট। তাহলে উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সেট বলতে আমরা কি বলবো, যে এখানে মূলত দুইটি বিষয়, একটি হচ্ছে বাংলা এবং একটি হচ্ছে ইংরেজি। তাহলে বাংলা এবং ইংরেজি কি হবে, সংযোগ সেট হবে, অর্থাৎ বি ইউনিয়ন বি, অর্থাৎ বি এবং এই কে যদি আমরা সংযোগ সেট করি অর্থাৎ ইউনিয়ন করি সেক্ষেত্রে কিন্তু আমরা উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সেট পাবো, উভয় বিষয়ে, অর্থাৎ বি ইউনিয়ন ই। তাহলে বি ইউনিয়ন ই ইকুয়াল টু কি হবে, আমরা এই যে 100 জন শিক্ষার্থীর যে আয়তাকার সেটটি আছে ইউ, তাহলে ইউ থেকে যদি আমরা P4 বাদ দিই, এই যে P4 এর ফাঁকা অংশগুলো, এই যে বৃত্তাকার বাদ দিয়ে যে ফাঁকা অংশগুলো আছে, তাহলে ইউ থেকে যদি আমরা P4 বাদ দিই তাহলে আমরা কিন্তু বি ইউনিয়ন ই পাই। তাহলে এখানে বি ইউনিয়ন ই ইকুয়াল টু ইউ বাদ, অর্থাৎ পুরোটা হচ্ছে ইউ, সেখান থেকে আমরা P4 বাদ দেবো, তাহলে আমরা এই যে বি ইউনিয়ন ই অর্থাৎ বি এবং ইউনিয়ন বি ইউনিয়ন ই অর্থাৎ হচ্ছে উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সেট। যার সদস্য সংখ্যা কত হবে, তার মানে ইউ হচ্ছে অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 100 এবং P4 বলতে এখানে বোঝাচ্ছে কি ফেল করা শিক্ষার্থীর সংখ্যা। যেহেতু এখানে পাস করা উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে বি ইউনিয়ন ই, তাহলে আমরা ইউ থেকে যদি আমরা এই যে P4 বাদ দিই অর্থাৎ ফেল করা শিক্ষার্থীর সংখ্যা 15 বাদ দিই, সেক্ষেত্রে আমরা কিন্তু কি পাবো, উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা পাবো। তার মানে 100 মাইনাস 15 ইকুয়াল টু 85। আমি আবারও বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, যে এখানে উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সেট হচ্ছে বি ইউনিয়ন ই, অর্থাৎ ইউনিয়ন বলতে আমরা বুঝি যে সংযোগ সেট, তা উভয় বিষয় বলতে আমরা অবশ্যই সংযোগ সেটকে বুঝবো, অর্থাৎ দুইটা বিষয়কে আমরা একখানে করব, তাহলে উভয় বিষয়, সেক্ষেত্রে কি হচ্ছে বি ইউনিয়ন ই। তাহলে আমরা বি ইউনিয়ন ই কিভাবে পাবো, অর্থাৎ আমরা যদি এই যে বি ইউনিয়ন ই বলতে এই বৃত্তাকার যে ঘরগুলো আছে এই অংশটা পাবো আমরা, তো এই অংশটা পেতে গেলে অবশ্যই আমরা কি ইউ থেকে আমরা এই যে P4 বাদ দেবো, অর্থাৎ ইউ থেকে ইউ হচ্ছে পুরো আয়তক্ষেত্রটি, সেখান থেকে যদি আমরা এই যে এই অংশগুলো বাদ দিই অর্থাৎ P4 বাদ দিই, সেক্ষেত্রে আমরা কিন্তু বি ইউনিয়ন ই পাবো। তো ইউ বাদ P4, তা ইউ বাদ P4 বলতে ইউ হচ্ছে 100 অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা, এবং সেখান থেকে P4 হচ্ছে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 15, সেখান থেকে আমরা বাদ দিলে 85 পাবো। এটি হচ্ছে উভয় বিষয় শিক্ষার্থীর সংখ্যা বা শিক্ষার্থীর সেট। আশা করি বুঝতে পেরেছো। এরপরে শুধু ইংরেজিতে পাস শিক্ষার্থীদের সেট, তাহলে P3 হবে। এখানে খেয়াল করো যে এখানে ইংরেজি বিষয়ে পাস করা শিক্ষার্থী হচ্ছে ই, অর্থাৎ এই ই যে বৃত্তাকার মানে ক্ষেত্রটি আছে, বৃত্তাকার ঘরটি আছে, তো এটিকে কিন্তু আমরা কি ইংরেজি বিষয়ে পাস করা শিক্ষার্থীর সেট হিসেবে চিহ্নিত করেছি। তাহলে এখানে আমরা যদি বলি যে শুধু
ইংরেজিতে পাস করা শিক্ষার্থীর সেট। তাহলে কি হবে শুধু, তাহলে আমরা যে এই পুরোটা হচ্ছে ই, এখান থেকে যদি আমরা এই P2 বাদ দেই তাহলে কিন্তু শুধু কি পাবো, শুধু ইংরেজি বিষয়ে পাস শিক্ষার্থীর সেট পাবো, পাস করা শিক্ষার্থীর সেট পাবো। তাহলে P3 হচ্ছে কি, এই যে অংশটা এটি হচ্ছে কি শুধু ইংরেজিতে পাস শিক্ষার্থীদের সেট। তাহলে P3 ইকুয়াল টু কি হবে, ই বাদ P2, অর্থাৎ এই সম্পূর্ণটা হচ্ছে ই, সেখান থেকে আমরা এই যে P2 বাদ দিই, এইটুকু বাদ দিই, তাহলে আমরা কিন্তু এই যে P3 পাবো। তাহলে P3 পাবো, তো P3 ইকুয়াল টু কি হচ্ছে, তা এখন P3 হচ্ছে যে বি ইউনিয়ন ই। তাহলে এই যে বি ইউনিয়ন ই বলতে এই যে বি এবং ই এর সংযোগ সেটকে বোঝাচ্ছে। তো এই যে পুরোটা, এই পুরো অংশটা এখান থেকে যদি আমরা কি বাদ দেই, এখান থেকে যদি আমরা পি ইউনিয়ন P2 বাদ দেই তাহলে কিন্তু শুধু আমরা কি পাবো, P3 পাবো। তাহলে এখানে P3 পাবো আমরা কত, 85 বিয়োগ 65 ইকুয়াল টু 20। তাহলে এই বি ইউনিয়ন ই হচ্ছে কত, এখানে আমরা বি ইউনিয়ন ই বের করেছি 85, এই যে 85, তার মানে বাদ P1 ইউনিয়ন P2, P1 ইউনিয়ন P2 হচ্ছে কত 48 এবং 17 যোগফল, তার মানে হচ্ছে 65। তাহলে 85 থেকে 65 বিয়োগ করলে হচ্ছে 20। তাহলে এটি হচ্ছে শুধু ইংরেজিতে পাস শিক্ষার্থীদের সেট। এরপরে তাহলে আমরা পেলাম এখানে যেতে বলা হয়েছে যে শুধু বাংলা এবং শুধু ইংরেজিতে পাস করা শিক্ষার্থীর সংখ্যা। তাহলে শুধু বাংলায় পাস করেছে, এই যে শুধু বাংলায় পাস করেছে 17 জন শিক্ষার্থী। এরপরে শুধু ইংরেজিতে পাস করেছে, এই যে শুধু ইংরেজিতে পাস করেছে 20 জন শিক্ষার্থী। তো এরপরে আমরা গ নম্বর যে সমস্যাটি আছে সেটি সমাধান করব। গ নম্বর সমস্যাটি, তো আমরা চিত্রটি আরেকবার এখানে এঁকে নেই। তো এখন আমরা কি করব, যে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দ্বয়ের মৌলিক গুণসমূহের সেট দুটির সংযোগ সেট নির্ণয় করো। তো এখন উভয় বিষয়ে পাস করে 48 জন শিক্ষার্থী আমরা ক্ষয় পেয়েছিলাম, উভয় বিষয়ে পাস করেছে 48 জন শিক্ষার্থী এবং উভয় বিষয়ে ফেল করেছে 15 জন শিক্ষার্থী। তো এখানে বলা হচ্ছে যে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল যে সংখ্যা দুইটা পাবো আমরা, এই সংখ্যা দ্বয়ের মৌলিক গুণনীয়কের সেট আগে আমরা নির্ণয় করব, করার পর এই দুটি সেটের মধ্যে আবার সংযোগ সেট নির্ণয় করব। তো প্রথমে আমরা এখানে 48-এর যে মৌলিক গুণনীয়ক সমূহ আছে তাদের সেটকে আমরা এ ধরব এবং 15 যে সংখ্যাটি আছে এর মৌলিক গুণনীয়কের সেটকে আমরা বি ধরব। তো এখন আমরা 48-এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2, 3 এবং 15 এর মৌলিক গুণনীয়ক সমূহ হচ্ছে 3, 5। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে খেয়াল করো যে এখানে 48-এর যে মৌলিক গুণনীয়ক কোনগুলো হবে, 2, 3। তো এখানে আমরা প্রথমে 48-এর যে গুণনীয়কগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে এই যে এখানে 48-এর যে গুণনীয়কগুলো, তো এখান থেকে মূলত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক। তাহলে এখানে যে 48-এর গুণনীয়কগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে তোমাদের যে মৌলিক যে সংখ্যা হচ্ছে 2 এবং 3, তার মানে এই 2, 3 হচ্ছে 48-এর মৌলিক গুণনীয়ক। এরপরে 15, তো এই যে 15-র যে গুণনীয়কগুলো হচ্ছে এই যে তোমরা খেয়াল করো এখানে 1, 3, 5, 15। তো এখানে এই গুণনীয়কগুলোর মধ্যে 3 এবং 5 হচ্ছে মৌলিক সংখ্যা, তার মানে এগুলি হচ্ছে মৌলিক গুণনীয়ক। তো আমরা লিখতে পারি a equal to 2, 3, কারণ এখানে এই 48-এর মৌলিক গুণগুলোকে আমরা সেটকে a ধরেছি, তো a equal to 2, 3 হবে এবং 15-র যে মৌলিক গুণের সেটকে আমরা b ধরেছি, তার মানে b equal to হচ্ছে 3, 5। তো এখন এই দুটি সেট আমরা নির্ণয় করলাম, করার পরে এই দুটি সেটের মধ্যে আবার এখানে সংযোগ সেট নির্ণয় করতে বলা হয়েছে। অতএব a ইউনিয়ন b equal to a হচ্ছে 2, 3 এবং ইউনিয়ন b হচ্ছে 3, 5, এটা সংযোগ করলে হচ্ছে 2, 3, 5। এটা হচ্ছে অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের এই 12 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি, এটির যে সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।